নিউ ব্যারাকপুর কোঅপারেটিভ হোমস লিমিটেডের উদ্যোগে এদিন তিনটে কর্মসূচি এনারা পালন করলেন। এক হচ্ছে দলিল প্রদান, এক নিউ ব্যারাকপুরের পৌরসভাকে সমবায় যান প্রদান এবং দুস্থ মানুষদের জন্য শীতবস্ত্র প্রদান এদিন অনুষ্ঠিত হলো। এদিনের এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এবং উদ্বোধক ছিলেন নিউ ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান প্রবীর সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন উপপৌরপ্রধান স্বপ্না বিশ্বাস, 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা নিউ ব্যারাকপুর কোঅপারেটিভ হোমস লিমিটেডের চেয়ারম্যান সুদীপ ঘোষ, সম্পাদক সুজিত চন্দ, এছাড়াও নির্মিকা বাগচি, নিতা দে, ছাড়াও অন্যান্য পৌরমাতা এবং পৌর পিতাগণ। এদিনকের অনুষ্ঠানে মানুষের কাছে এইরকম একটা জিনিস উপহার দিতে পেরে নিউ ব্যারাকপুর কোঅপারেটিভ হোমস লিমিটেডের কর্ণধার তথা চেয়ারম্যান ও সম্পাদক দুজনেই খুব আনন্দিত। অনুষ্ঠানের শুরুতেই হরিপ্রসাদ বিশ্বাসের প্রতিকৃতিতে মাল্যদান করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন পৌর প্রধান এবং অন্যান্য অতিথিবৃন্দ। এদিন এই অনুষ্ঠানে সমবায়ী যান দিতে পেরে প্রত্যেকেই বলছে যে হ্যাঁ, নিউ ব্যারাকপুর এরকম একটা কাজ হওয়াতে সাধারণ মানুষের পক্ষে অত্যন্ত উপকৃত হয়েছে। আসুন দেখে নিই এক এক করে সকলকে। আমি বলি যে এক্সটার্নালি কিছু কাজ সুজিত বলছিল যে আমরা করেছি প্রথম দিন থেকে। এই বোর্ডটি তৈরি হওয়ার সাথে সাথে যেহেতু নতুন প্রসেস, নতুন জিনিস, কিভাবে কাজটি করব সেই জন্য, এবং পুরোটাই জমির কাজ এবং ল যদি আমরা না জানি তাহলে কিন্তু আমরা কাজগুলো করতে পারবো না। আমি সুজিতকে ধন্যবাদ জানাই যে সুজিত অনেক পড়াশুনো করেছে এবং আমরা সকল বোর্ড অফ ডাইরেক্টরসরা পড়েছি, জেনেছি, নতুন সাবজেক্ট আমাদের কাছে ছিল এবং কাজটাকে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করছি। যে কোনো কাজ যদি আমরা খুব দ্রুততার সাথে না করতে পারি তাহলে পাবলিক হ্যারাস্ট হবে, পাবলিক ভাববে যে কেন কাজ স্লো হচ্ছে। সেই জন্য আমরা সাবজেক্টটা খুব তাড়াতাড়ি অ্যাডপশন করে আমরা প্রসেসটাকে এগিয়ে নিয়ে গেছি। এখন যে কোনো কাজ যদি এনওসি হয় 7 দিনের মধ্যে আমরা কাগজ তুলে দিচ্ছি, অবশ্যই লয়ের মধ্যে থেকে। শ্রীমতী নিতা সবার হাতে এই সুন্দর মুহূর্তটা আজকে আমরা এটা আমাদের নিউ ব্যারাকপুর পৌরসভার হাতে আমরা এইটা তুলে দিলাম, সববাহী যানটা। সেই মুহূর্ত রয়েছে এখানে, আমাদের সমস্ত ডিরেক্টররা এখানে রয়েছেন। এবারে সেই সুন্দর মুহূর্তটা রয়েছে যেখানে কোঅপারেটিভ হোমস তুলে দিল নিউ ব্যারাকপুর পৌরসভার হাতে সাধারণ মানুষের জন্য, নিউ ব্যারাকপুরের মানুষের জন্য। স্বর্গীয় হরিপদ বিশ্বাস যে পথ আমাদের দেখছেন, এটা একটা সুন্দর মুহূর্ত। ওয়ার্ড নাম্বার 8 বিশ্বজিৎ হালদার হয়েছেন আমাদের 8 নম্বর ওয়ার্ডের পৌরমাতা শ্রীমতী শোভা রায়, অনিরুদ্ধ রায়ের হাতে তুলে দিলেন। আচ্ছা, শিপ্রা বালা তুলে দিচ্ছেন আমাদের দেবাশিস মিত্র। এবারে কুমার সুর মিহির রাজদানের হাতে তুলে দিলেন নিমসার। এরপরে মানসজিৎ দত্ত, মাধবী দত্ত রায়ের হাতে দলিল তুলে দিলেন তনয় দাস মহাশয়। প্রতাপ ঘোষ তুলে দিচ্ছেন, কনকলতা হাওলাদার তুলে দিচ্ছেন মনোজ সরকার মহাশয়ের হাতে দলিল, সুভাষ মন্ডলের হাতে দলিল তুলে দিচ্ছেন। বেবি সইটা পড়ে যাবেন। সঞ্জয় মন্ডলকে দলিল তুলে দিলেন, দলিলটা তুলে দিচ্ছেন, তার হয়ে তার বাবা নিচ্ছে দলিলটা। রাজু সরকার, নমিতা সরকার, চিন্ময় ঘোষ তার বাবার হাতে তুলে দিচ্ছেন হচ্ছে সুমন দে মহাশয়, সুভাষ। আমরা যারা যারা এখানে রয়েছেন তারা সবাই পাবেন মানুষের হাতে। হ্যালো, আমাদের কোঅপারেটিভ হোমসের 9 মাস বয়স। এই 9 মাসের মধ্যে আমরা যতটুকু করতে পেরেছি তার মধ্যে এই পৌরসভার হাতে নিউ ব্যারাকপুরের মানুষের জন্য এই সববাহী যান তুলে দেওয়া হলো। আজকের এই মঞ্চ থেকে পৌরপ্রধান কোঅপারেটিভ হোমসের কাছে একটি ছোট্ট অনুরোধ রেখেছেন, যদি একটি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স দেওয়া যায়। আমরা কোঅপারেটিভ হোমস চেষ্টা করছি যে আগামী খুব তাড়াতাড়ি যাতে নিউ ব্যারাকপুরের মানুষের জন্য এই লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্সটা আমরা যদি পৌরসভার হাতে তুলে দিতে পারি
তাহলে হয়তো নিউ ব্যারাকপুরের মানুষের অনেক বেশি উপকার হবে। সেই উপলক্ষেই আমরা কাজ করে চলেছি। এই সমবায়িযানের মূল্য সর্বমোট হচ্ছে 12 লক্ষ টাকা টোটাল আমাকে দিতে হবে। এটা টোটাল, এটার মেনটেনেন্স এবং এটার ভাড়া এবং যা সেটা খুবই স্বল্প, সেটা পৌরসভার মাধ্যমে এটা নির্ধারিত হয় এবং পৌরসভাই এটা দেখভাল করবে। এটা পৌরসভার বলতে পারবে এটার কতটা ভাড়া হতে পারে। এটার সঙ্গে যোগাযোগ করতে গেলে আপনাকে যেরকমভাবে আপনি নিউ ব্যারাকপুর পৌরসভার যে কোনো আপনি অ্যাম্বুলেন্স থেকে আরম্ভ করে যে কোনো গাড়ি যেরকমভাবে আপনি নেন আপনারা, সেভাবেই মানুষ এরকম ওখানে নিউ ব্যারাকপুর পৌরসভায় যাবে এবং তার মাধ্যমেই এটার বুকিং হবে। নিউ ব্যারাকপুর পৌরসভা এবং কোঅপারেটিভ হোম একসঙ্গে কাজ করছে, যার ফলে কাজও দ্রুত এগোচ্ছে। কীভাবে দেখছেন বিষয়টা? দেখুন, একে অপরের পরিপূরক। নিউ ব্যারাকপুর পৌরসভা যেখানে দাঁড়িয়ে থেকে সরকারি জমির যেটা দেয়া হয়েছিল সেটা নিউ ব্যারাকপুর কোঅপারেটিভ হোমসকে, এবং সেটার দেখভালের যে দায়িত্ব সেটা নিউ ব্যারাকপুর পৌরসভা। এবং এই দুটো সংস্থা যদি নিজেদের মধ্যে সমন্বয় রেখে না চলে তাহলে মানুষের ক্ষেত্রে সেটা মুশকিলের। যখনই সমন্বয় বাড়বে নিউ ব্যারাকপুরের মানুষের ক্ষেত্রে এবং মানুষের পরিষেবার ক্ষেত্রে এটা অনেক বেশি উন্নত হবে। আজকে 26 জনকে দলিল প্রদান করা হলো। অ্যাকচুয়ালি দলিল অনেক বেশি হয়েছে, কিন্তু কোর্টের উপরে অনেকটা প্রেশার থাকার জন্য কোর্ট সব দলিল রিলিজ হয়নি, এখনও কোঅপারেটিভ হোমসের হাতে এসে পৌঁছায়নি। সেই জন্য আমরা আজ অবধি যে কটা দলিল এসে পৌঁছেছে তাতে 26 জন লোককে আমরা দলিল দিলাম। সুজিত চন্দ্র, সম্পাদক, নিউ ব্যারাকপুর কোঅপারেটিভ হোমস। আমরা নবনির্বাচিত বোর্ড লাস্ট 8 মাস ধরে কাজ করছি। আমরা চেষ্টা করেছি মানুষের পাশে দাঁড়ানো। স্বর্গীয় হরিপদ বিশ্বাস যে চিন্তা নিয়ে নিউ ব্যারাকপুরকে গড়ে তুলেছিল, সেই পথেই আমরা হাঁটার চেষ্টা করেছি। আমাদের প্রিয় পৌরপ্রধান যে কাজগুলো আমাদের আগে থেকেই বলছিলেন যে যদি আমরা বোর্ডে আসতে পারি তাহলে মানুষের জন্য এই কাজগুলো করতে হবে, সেই কাজগুলো আপনারা জানেন যে আমরা 1 বিঘা জমি দিয়েছি ভারতী সংঘের পাশে একটা আন্ডারগ্রাউন্ড রিজার্ভার করার জন্য। আমরা 9.5 কাঠা জমি WBSCDCLকে দিয়েছি একটা সাবস্টেশন করার জন্য। আমরা একটা জলের লাইন লাগিয়ে দিয়েছি যেখানে BC রায় হসপিটালের মানুষরা এসে ওখান থেকে ঠান্ডা পানীয় খেতে পারবে আর কি, জল। আজকে আমরা সমবায়িযান তুলে দিলাম পৌরসভার পৌরপ্রধানের হাতে, কারণ আমাদের পৌরসভায় একটাই সমবায়িযান ছিল, দুটোর দরকার ছিল, কারণ এই সময় দাঁড়িয়ে সার্ভিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আমরা এটা করলাম। শুধু তাই নয়, আমরা কিছুদিন আগে প্রায় 300 জনকে শাড়ি দিয়েছি। আমরা আজকে প্রায় 230 জনকে আমরা কম্বল প্রদান করলাম। আমরা চেষ্টা করেছি যাতে অনেস্টি, ট্রান্সপারেন্সিটা রেখে কাজটা করা এবং খুব ভালোভাবে তাড়াতাড়ি কাজটা করার। যেমন NOCর ক্ষেত্রে আমরা 7 দিনের বেশি সময় নিই না, দলিল প্রদানের ক্ষেত্রে আমরা 1 থেকে 1.5 মাস সময় নিই। যদি লিগালি সেই দলিল প্রাপক যিনি হবেন সে যদি সব কাগজ দিতে পারেন তবেই আমরা দলিল প্রদান করছি। তো আমাদের চিন্তা এবং আমাদের এমপ্লয়ীদের চিন্তা একটাই, সেটা হচ্ছে মানুষকে কিভাবে আমরা পরিষেবা দেব। একটু আগে আপনার সম্পাদক বলছিলেন যে ইংলিশ মিডিয়ামের খুব প্রয়োজন, ভালো, সেটা সেই ব্যাপারে কতটা এগিয়েছে? অ্যাকচুয়ালি লাস্ট আমাদের বোর্ড মিটিংয়ে সম্পাদক এই প্রস্তাবটা দিয়েছিলেন। এখানে যদি আমরা একটা জমির ব্যবস্থা করে দিতে পারি তাহলে নিউ ব্যারাকপুর কলোনি বয়েজ হাই স্কুলটায় একটা ইংলিশ মিডিয়ামের জন্য আলাদা একটা পরিকাঠামো ডেভেলপ করা যেতে পারে। তো আমরা জমির খোঁজ চালাচ্ছি। আমরা আশাবাদী যে আগামী দিনে যদি আমরা জমি পাই তাহলে আমরা এই নববারাকপুর কলোনি বয়েজ হাই স্কুলকে আমরা জমিটি তুলে দিতে পারবো। আমার নাম সুদীপ ঘোষ, আমি কোঅপারেটিভ হোমসের চেয়ারম্যান। আমার পাশে রয়েছে নীতা দে, উনি আমাদের কোঅপারেটিভ হোমসের প্যানেল চেয়ারম্যান। কোঅপারেটিভ হোমস গত কয়েক মাস নবনির্বাচিত যে বোর্ড, তারা আমাদেরকে প্রথমেই 1 বিঘে জায়গা দিয়েছে নিউ ব্যারাকপুরে আন্ডারগ্রাউন্ড রিজার্ভার তৈরি করবার জন্য, এবং তার অ্যাপ্রুভালও এসে গেছে, কাজও শুরু হতে চলেছে। এবং নববারাকপুর কোঅপারেটিভ হোমসের কাছে আমরা WBSCDCL-এর তরফ থেকে আমাদের কাছে অনুরোধ করা হয়েছিল যে কিছু জমি দেওয়ার জন্য নিউ ব্যারাকপুরে একটা সাবস্টেশন তৈরি করে। আমরা কোঅপারেটিভ হোমসকে অনুরোধ করি, তারা সেই মতন আমাদেরকে একটা 9.5 কাঠা জায়গা তারা দিয়েছে, এবং এটা তারা দিলেন এই সববাহী গাড়ি
এর জন্য আমরা তাদেরকে ধন্যবাদ দিচ্ছি। এর পাশাপাশিভাবে আগামী দিন আরও কিছু ভালো জিনিস আমরা ইতিমধ্যে আপনাদের সামনেই আমি ছিলাম, একটা ভালো অ্যাম্বুলেন্স মানে লাইফ সাপোর্ট, তো সেটাও এরা দেবে আশা রাখছি। এইভাবেই আমাদের শহর আমরা এগিয়ে চলছি একে অপরের পাশে দাঁড়িয়ে থেকে। আলটিমেটলি আমাদের সকলেরই উদ্দেশ্য নবব্যারাকপুরের মানুষকে আরও ভালো পরিষেবা দিয়ে আরও সুন্দরভাবে রাখা, সেই চেষ্টা আমরা করছি। নবব্যারাকপুর এই কোঅপারেটিভের সক্রিয়তা নতুন বোর্ডে যারা এসছেন অতি সক্রিয়তা তাদের রয়েছে, যার ফলে একটার পর একটা তারা কাজে এগিয়ে চলছে। বিষয়টা কীভাবে দেখছে? দেখুন, এরা একটা সুন্দর একটা টিম গেম, সকলে সবাই পাবেন, সকলেই ধৈর্য ধরুন। এনারা গুছিয়ে নিচ্ছে, গুছিয়ে নিয়ে আস্তে আস্তে আপনাদের হাতে তুলে দেবে। কোনো তাড়াহুড়োর কোনো কিছুর ব্যাপার নেই। আমাদের ডিরেক্টরদের অনুরোধ করছি মঞ্চের ডান দিকে এই কোনায় চলে আসুন, আপনারা একে একে সবার হাতে তুলে দেবেন। কুপনগুলো নিয়ে নেবেন। শ্রমিক জোয়ারদারের নেতৃত্বে কোঅপারেটিভ হোমস খুব সুন্দরভাবে তারা কাজ করছে, একে অপরের পাশে দাঁড়িয়ে থেকে কাজ করছে। এটা একটা সুন্দর টিম গেম। এই গেমটা একটা ভালো ছেলেরা নবব্যারাকপুরের কিছু ভাবনা চিন্তার নবযুবক তারা কাজ করছে, আমি ধন্যবাদ জানাই তাদের কাছে। আজকের অনুষ্ঠান কিছু শীত বস্ত্র দিচ্ছে, যেসব মানুষ শীতে কষ্ট পাচ্ছে তাদের কি বলবেন যে যারা শীতের হাত থেকে আজকে বাঁচবে? হ্যাঁ, তারা ভালো জিনিস তো, তারা শীতের হাত থেকে বাঁচবে, মানুষের হাতে দলিল পেয়ে যাচ্ছে, তার জমির স্বত্ব পাচ্ছে, এটাই তো বড় কথা। কেউ যদি কাউকে বলে বেঘর করে দেওয়ার চেষ্টা চলছে তো এখন, তা সেই জায়গায় দাঁড়িয়ে কোঅপারেটিভ হোমস যদি এখন তাদেরকে জমির দলিল দেয়, তাহলে সেই মানুষগুলো তো তাদের বুকে একটু জল পাবে, সাহস পাবে। সেই কাজটা কোঅপারেটিভ হোমস করে দিচ্ছে, খুব ভালো কাজ। নেতাজি সুভাষচন্দ্র বসু আর বঙ্কিমচন্দ্র তাদের যে দুটো শ্লোক আছে বন্দে মাতরম আর জয় হিন্দ, এই দুটোকে সংসদ থেকে বাতিল করার চেষ্টা করছে। তার প্রতিবাদ চলছে, প্রতিবাদ চলবে, বন্ধ করা যাবে না। বাংলা এবং বাঙালিকে মুছে দেওয়ার যে চক্রান্ত বর্তমান কেন্দ্রীয় সরকার নিচ্ছে বিভিন্নভাবে, তার বিরুদ্ধে প্রতিবাদ থাকবে। এবং একথা আমার কথা নয়, মহামতি গোখলে বলে গেছিলেন, বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে বাংলা যদি সেদিনকে না থাকতো, তাহলে আজকে 200 বছরের পরাধীনতার হাত থেকে আমরা রক্ষা পেতাম না। তাই বাংলাকে যেভাবেই মুছে দেওয়ার চেষ্টা হচ্ছে না, হোক না কেন, বাংলার এই লড়াই থাকবে, ছিল, আছে, থাকবে।